হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে একটা অংশের মানুষ শিব সাধনা করেন। শৈব তীর্থগুলোতে ভক্তদের বিশেষ ভিড় দেখা যায়। পুরাণ মতে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর এটি পুনর্মিলনের মাস। ভক্তরা বিশ্বাস করেন শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করার ফলে বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। কারণ শাস্ত্র বলছে এই শ্রাবণ মাসেই দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনে প্রাপ্ত হলাহল পান করে পৃথিবীকে বিষ মুক্ত করেছিলেন। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে সঠিক নিয়ম মেনে স্নান করালে শুভ ফল পাওয়া যায় বলে অনেকের বিশ্বাস। তাই শুভক্ষণে পুজো করার জন্য ভারতের শিব মন্দিরগুলোতে মানুষের ঢল নামে। ধর্মশাস্ত্র থেকে জানা যায় কাশী বিশ্বনাথ মন্দির বারাণসী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত 12 জন জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি একটি। মন্দিরটি হিন্দু পুরাণ মতে শ্রাবণ মাসে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো করা হলে মোক্ষ লাভ করা হয়। শ্রাবণ মাসে ভক্ত সমাগমের কথা ভেবে প্রশাসন ক্রাউড ম্যানেজমেন্টে গুরুত্ব দিতে চায়। উত্তরপ্রদেশের মতোই উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত কেদারনাথ মন্দির শিব ভক্তদের কাছে আলাদা আবেগের জায়গা। মন্দাকিনী নদীর তীরে থাকা এই মন্দিরে পুজো পাঠ ঘিরে বিশেষ উৎসাহ উদ্দীপনা দেখা যায়। শীতকালে কেদারনাথ মন্দিরের মূর্তিগুলিকে 6 মাসের জন্য উখি মঠে নিয়ে গিয়ে পুজো করা হয়। আগে এই এলাকার নাম ছিল কেদারখণ্ড, এখন তাই কেদারনাথ নামে পরিচিত। ভূস্বর্গে কাশ্মীরে থাকা অমরনাথ গুহা হিন্দু তীর্থযাত্রীদের কাছে বড় শ্রদ্ধার। গুহাটি সমতল থেকে প্রায় 3888 মিটার উঁচুতে রয়েছে এই পবিত্র ভূমি। বিশ্বাস করা হয় অমরনাথের গুহায় চুঁইয়ে পড়া জল জমে শিব মূর্তির রূপ ধারণ করে। দেশের নানা অংশের মতোই শৈব সাধনার অন্যতম জায়গা তারকেশ্বর বা নদিয়ার শিবনিবাসেও ভক্তরা শ্রাবণের 4 দিন জাঁকজমকের সঙ্গে পুজো পাঠ করেন। বাংলার এই পুণ্যভূমিতে আসেন দূর দূরান্তের মানুষেরা। এছাড়াও শ্রাবণ মাসের শেষ সোমবার বাবার মাথায় জল ঢালতে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায় কাকদ্বীপের মন্মথপুরে বাবা সংঘেশ্বরজি মন্দিরে। শিবলিঙ্গে জল ঢালার জন্য সোমবার ভোর থেকেই ছিল ভক্তদের দীর্ঘ লাইন। শিবাবতার আচার্য শ্রীমৎ প্রণবানন্দজি মহারাজের দিব্যলীলা ভাবনা থেকে প্রতিষ্ঠিত এই শিব মন্দিরটি ভারত সেবাশ্রম সংঘের গ্রামীণ সেবা কেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে গড়ে উঠেছে। দুয়ের সমন্বয়ে মন্মথপুরে যেন এক ভক্তিময় মহোৎসবের চিত্র ফুটে ওঠে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।